গুড মর্নিং সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমিও ভালো আছি। চলো আজ কিছু কথা শেয়ার করছি। হ্যাঁ, অনেকের খারাপ লাগবে, অনেকে অনেক কিছু মন্তব্য করবে, সে করতেই পারো। কমেন্ট বক্স খোলা আছে। মাটিতে বসে দিছো কেন? তুমি পাগলের মতো হয়ে আছো যে। মুঝে ইসে যে করব, জামা কাপড়গুলো ধুবো। হ্যাঁ, তোর সময় নেই, দাঁড়াও আমি ধুই, দাঁড়াও। আচ্ছা বন্ধুরা, কিছু মানুষের মুখ দেখেই তোমরা বলতে পারো যে কোন মানুষটা ভালো, কোন মানুষটা খারাপ, কোন মানুষটা সরল সাদা, কোন মানুষটা মনে অনেক হিংসে। যেরকম আমার কমেন্ট বক্সে প্লাস আরও অন্যান্য যে ক্রিয়েটার আছে আর কি, যাদের তোমরা আমাদের চেনো, আমাদের আত্মীয় স্বজন, তো তোমরা তাদের ভিডিওতে গিয়েও কমেন্ট করছো। দেখছি কিছুদিন ধরে যে মিতুর বর খুব খারাপ। পৃথিবীতে সব থেকে যদি খারাপ মানুষ থেকে থাকে সেটা হচ্ছে মিতু আর তানিশ। মানুষ মুখ দেখেই বুঝতে পারে, প্লাস 15-16 মিনিটের ভিডিও দেখেই বুঝতে পারে। তাহলে তো পৃথিবীতে আইন, তারপরে হচ্ছে পুলিশ যে তদন্ত করে, সমস্ত কিছুই হতো না। মানুষকে দেখতো আর বলে দিত এ দোষী আর এ হচ্ছে নির্দোষ, তাই না বলো? বলে আমাকে বলতে, ওই ম্যাডাম আমাকে একটু বই দাও তো। আমি বই নেব, এমন করে বুঝছি। এমন করে পড়ছো? হ্যাঁ। তারপরে দুধ ঠেকাছে, দুধ ছাকাইছে। হ্যাঁ। আর কি হয়েছে? আমি তুতু টোকা। কি বই পড়ছো? এখন সকাল বাজছে 5:30 আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। হ্যাঁ, কাজ বাজ তো করছি, তার সাথে কিছু কথা শেয়ার করছি। আমাকে সবসময় কমেন্ট বক্সে অনেক অনেক কথা শুনতে হয় যে আমার মুখ দেখলেই বোঝা যায় আমি খুব খারাপ, আমি খুব হিংসুটে। আমার মতো পৃথিবীতে খারাপ মানুষ আর হয় না, দ্বিতীয় হয় না। কারণ আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে খুব খারাপ ব্যবহার করি, খুব খারাপ। আচ্ছা একটা কথা বলি তো, আমি যে খুব খারাপ ব্যবহার করি এগুলো তোমাদের কে বলেছে? অন ক্যামেরায় একদিন একটা ভিডিওতে, বা একদিন না, অন ক্যামেরায় তোমরা আমার যেরকম দেখো যে আমি যেভাবে কথা বলি, আমার জায়গায় একদিন এসে দেখো তো যে আমি কতটা প্রেশারে থাকি। আমার মতো প্রেশার যদি তোমরা কেউ নিতে পারো তাহলে বলো। হ্যাঁ, এখন বলবে শুধু 2টা বাচ্চার প্রেশার, না গো, শুধু 2টা বাচ্চার প্রেশার তা না, আরও অনেক প্রেশার আছে যেগুলো হয়তো বা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। ভিডিও করা, 2টা বাচ্চা দেখা, সংসারের কাজ করা, তার সাথে সাথে ব্র্যান্ডের সাথে কাজ করা, অনেক অনেক অনেক, তার মধ্যে তো অনেক চিন্তা আছেই, যে চিন্তাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই আমি বলতেও যাই না। তো এই আর কি, অনেক সময় অনেক কিছু বের হয়ে যায়। আর আমি যতটুকু ক্যামেরায় দেখাই তোমরা ঠিক ততটাই দেখবে, আমি যতটুকু দেখাই না তোমরা কিন্তু ততটা দেখতে পারবে না। আজকে আমি প্রথম থেকে শুরু থেকে আমি সবসময় বলে আসছি আমার শ্বশুর শাশুড়ি ভালো, শ্বশুর শাশুড়ি ভালো, তাই তোমরা জানো যে আমার শ্বশুর শাশুড়ি ভালো, কারণ আমি কোনো কিছু শেয়ার করি নাই নেগেটিভ কিছু। তাই বলে কি একটা মানুষের মধ্যে নেগেটিভ কিছু থাকবে না বা থাকে না? নিশ্চয়ই থাকে। ভালো মন্দ মিশেই কিন্তু মানুষ, শুধু ভালোই থাকবে তা না, মানুষের মধ্যে ভালো মন্দ সমস্তটাই থাকে। আর আমাকে প্রতিনিয়ত খারাপ বানানো হয়েছে, ঠিক আছে? কে বানিয়েছে আমাকে সব থেকে খারাপ? নিশ্চয়ই তোমরা খারাপ দেখেছো আমার নামে বা আমার নামে শুনেছো যে আমি খারাপ, আমি স্বার্থপর, বা আমার বর স্বার্থপর। আজকে অন্যের কারণ নামে যদি কোনো কিছু খারাপ কমেন্ট আসে বা কেউ যদি কন্ট্রোভার্সি ভিডিও করে, তাহলে তার নামে ভিডিও চলে আসে। কিন্তু অনেকের কমেন্ট বক্স আমি গিয়ে চেক করি যে যেখানে আমাকে বা আমার বরকে অনেক খারাপ কমেন্ট করা হয়, অনেক খারাপ, আমরা স্বার্থপর, আমরা লোভী, আমরা কাউকে সম্মান করি না, আমরা বাবা মাকে সম্মান করি না, আমরা দেখি না, আমরা ভালো মন্দ খাই আর ওদের ভালো মন্দ খাওয়াই না, ওদের সাথে খুব রাফ ব্যবহার করি, অনেক কিছু।
তারপরে একদিন একটা ভিডিওর মধ্যে মাকে জানি আমি কি বলেছিলাম, হ্যাঁ খারাপভাবে দাঁড়িয়েছিল। প্রতিবার আমাকে, আমি যখনই ভিডিও করি তখনই বলি যে ভালো করে দাঁড়াও, যেহেতু আমরা আমাদের বাড়িতে ডেলি ব্লগ করি, সবসময় আমাদের ক্যামেরা 24 ঘন্টা অন থাকে, এমন না যে আমরা 5 মিনিট 10 মিনিটের জন্য ব্লগ ভিডিও করি, সবসময় 24 ঘন্টা অন থাকে। তো আমি সবসময় বলি যে এখন আমার সময় কম, আমি এডিট করতে খুব সময় লাগে, কম সময়ের মধ্যে আমি এডিট করি, একটু ভালোভাবে থেকো। কিন্তু তবুও সবসময় ওই অনেকভাবে থাকে, যেহেতু নাইটি পরে, নাইটিটা অন্যরকমভাবে রাখে, বুঝতেই পারো, তখন এডিট করতে আমার অনেক সময় লাগে, অনেক সময় লাগে। তারপর অনেক সময় বলি যে যেহেতু ব্লগ চলতে থাকে কথাবার্তাগুলো একটু অন্যরকমভাবে বলো না, কিন্তু তবুও ওরকম, তো কত আমি প্রেশার নেব, সেই জন্য আমার মুখ দিয়ে সেদিনকে বেরিয়ে গেছিলো। আর সেটা দেখে তোমরা অনেকেই বলছো যে আমি খারাপ, আমি খারাপ, আমার মুখ দেখে নাকি আমাকে সবসময় হিংসুটে। হ্যাঁ, আমি আমার মুখের মধ্যে না, ওই মুখের মধ্যে মিষ্টি, মানে সবার সামনে মিষ্টি, আর বাইরে হচ্ছে তেতো। ভিডিওতে দেখাবো আমি খুব মিষ্টি, আমি খুব ভালো, কিন্তু ভিডিওর বাইরে আমি আরেক রকম, একদমই না। আমি যেরকমটা আছি সেরকমটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর সেই জন্যই হয়তো বা বর আমাকে ভালোবাসে, আর সেই জন্যই হয়তো বা বর জানে আমি কীরকম। আর প্রতিনিয়ত আমরা খারাপ, আমরা কে বানিয়েছে আমাদের খারাপ? শুরু থেকেই আমাদের খারাপ কে বানিয়েছে? আজকে আমি ডাইরেক্টই বলছি, ঠিক আছে? কালকের বদ্দির ভিডিওতে অনেক বাবা গেছিলো বদ্দিকে টাকা দিতে, ওখানে অনেক 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 খারাপ কমেন্ট আসছে যে আমরা খারাপ, আমি আর আমার বর খারাপ। তারপরে তোমাদের বাড়িতে আসলে তোমার বাবাকে ভালো করে খেতে দিও। আমি কমেন্টগুলো দেখে আসছি, কিন্তু হ্যাঁ, দেখেই কথাগুলো বলছি, খেতে দিও। কেন আমার শ্বশুরমশাই বাড়িতে খায় না? তোমরা দেখে গেছো আমার শ্বশুরমশাই বাড়িতে খায় না? হয় আমি ভিডিওতে দেখাতে পারি না, কারণ ওরা যখন খায় তখন আমি একটুখানি রেস্ট নিই সারাদিনে। রাত্রেবেলা আমি 2 চোখের পাতা এক করতে পারি না ছোটো ছেলের জন্য, কারণ ও রাত্রে ঘুমায় না। 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড যখনই আমার ঘুম লাগে তখনই ঘুম থেকে উঠে পড়ে, তো সেই জন্য আমি রাত্রেবেলা ঘুমাতে পারি না ঠিকঠাক। তাই আমি দুপুরবেলা যখন একটুখানি ওরা ঘুমায় তখন আমি ঘুমাই। তো সেই জন্য আমি বাবাদের খাওয়া দাওয়া দেখাতে পারি না, আর ওরা নিয়েই খায়। কারণ আমিও একটা মানুষ, আমারও মনে হয় যে আমি একটু কোমরটা সোজা করি। 2 বছরে 2টা সিজার হয়েছে আমার, আমিও তো মানুষ না? আমার শরীরেও কিন্তু রক্তই আছে, আমি লোহা দিয়ে তৈরি না। সারাদিন সংসারে কাজ করার পর আমার মনটা ইচ্ছে হয় আমি একটুখানি শুই 10 মিনিট 5 মিনিটের জন্য বা 1 ঘন্টার জন্য। তো সেই জন্য আমি দেখাতে পারি না। তাই বলে কি ওরা না খেয়ে থাকে? সকালবেলা ভাত, দুপুরবেলা ভাত, রাত্রেবেলা ভাত ওরা খায় না? মেয়ের বাড়িতে গিয়ে খাবে, তো এরকম করে কমেন্ট আসে। সেই কমেন্টগুলো নিশ্চয়ই দেখেছে বদ্দি। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, আমি অনেক কষ্ট, খালি একদিনের ভিডিও বা একদিনের কমেন্ট দেখে না, প্রায় আমি দেখি যে ওখানে অনেক কমেন্ট আসে, নেগেটিভ অনেক কমেন্ট আসে আমার নামে আর আমার বরের নামে। আর যখন সর্দির নামে ভিডিও আসে বা ভিডিও কমেন্ট করে তখন ও রিপ্লাই দেয়, কিন্তু যখন আমার বরের নামে বা আমার নামে আসে, আজ অবধি আমি কোনোদিনও দেখলাম না যে একটা রিপ্লাই দিল যে না আমার ভাইয়ের বউ বা আমার ভাই এরকম না। মানুষ যখন অনেক কিছু বলে তখন খুব কষ্টে থেকে বলে, আমি অনেক কষ্ট থেকে এই কথাটা বলছি। আমি কোনো দিন ওদের খারাপ কোনো দিন চাইনি। এই যে ভগবানের পুজো দিচ্ছি, সেই ভগবানের দিব্যি খেয়ে বলছি, আমি কোনো দিন ওদের খারাপ চাইনি। কিন্তু প্রতিদিন আমাকে শুনতে হয় আমি খুব খারাপ বউ। তোমরা সবাই জানো আমার বড় ভাসুর, মানে আমার নিজের জ্যাঠা যে শ্বশুর, সেই দাদা এখনও বিয়ে করেনি। আমি যদি এতই খারাপ বউ হতাম, আমি যদি এতই খারাপ মানে মেয়ে হতাম, আমাদের বাড়িতে যখন ঘটক আসছিল পরশুদিন, তখন আমি বাড়ির সামনে বসেছিলাম, তখন আমার জ্যাঠা শ্বশুর দেখিয়ে আমাকে বলতো না যে এই বৌমার মতো যাতে মেয়ে হয়, এই বৌমার মতো। আচ্ছা, আমি যদি এতই খারাপ হতাম তাহলে আমার নিশ্চয়ই জ্যাঠা শ্বশুর, আমার নিজের জ্যাঠা শ্বশুর বলতো না যে এই বৌমার মতো যাতে বৌমা হয় বা এই বৌমার মতো যাতে মেয়ে হয়? তোমরাই বলো না, বলতো নিশ্চয়ই। তোমরাই বলো, তোমরা যারা এত কমেন্ট করো যে আমি খুব খারাপ, নিশ্চয়ই খারাপ বৌমা আনতে চায় না কেউ নিশ্চয়ই বাড়িতে। তার মধ্যে আবার একটা মাত্র ছেলের বউ, ওনার একটা মাত্র ছেলের বউ হবে, নিশ্চয়ই বলবে না যে এই বৌমার মতো হোক। তাহলে আমি এত খারাপ তাহলে কেন বলবে? আমার তো আরও অনেক যা আছে, আমার 5জন যা, তাহলে নিশ্চয়ই ওদের কথা বলতো বা কারো কথাই বলতো না। কেন আমাকে দেখিয়ে দিয়ে বললো যে এই বৌমার মতো যাতে হয়, দেখার দিক দিয়ে না। মর্নিং বন্ধুরা, তো ঠাকুর পূজা টুজা সমস্ত কিছু কমপ্লিট, এখন রান্নাঘরে চলে আসছি খাবার বানাতে। এখন
বড় ছেলে খাবে দুধ মুড়ি, ছোট ছেলে দেখা যাক সুজি সুজি কী খাওয়াবো, আর আমরা খাবো চা মুড়ি। চলো দেখতে থাকো। এ হ্যাঁ, এখনকার ঢিল মারিস না, ছোট বাচ্চা না। দেখিস না বাবা, দেখো তাই। এদিকে আই থিঙ্ক আমার ভাতও হয়ে গেছে, চা চা করেই ভাত বসিয়ে দিয়েছিলাম। মা আসবে আরো, কালকে মাছ নিয়ে এসেছিল, মাছ ফ্রিজে রাখছি, আজকে মাছ রান্না করবো। হ্যাঁ বাবা আরো আসবে। তুমি পড়াশোনা হয়েছে তোমার? নিয়ে যাও ঠাম্মির কাছে নিয়ে যাও, ব্যাগটা নিয়ে যাও ঠাম্মির কাছে নিয়ে যাও। প্রতিনিয়ত আমাদের নামে খারাপ কমেন্ট আসে, আমরা খারাপ আমরা খারাপ। আমি তোমাদের বলি, যখন বাবা গরুটা বিক্রি করেছে, আমার পতির সাথে তো মার কথা হয়, চৌধুরীর সাথেও হয়, একবার ফোন করে যাতে শুনে বলে যে ভর্তির মেয়েদের জন্য টাকা দেওয়ার কথা কে বলেছে? বাবা। বাবা ভুলভাগ করেও টাকা দিতে না। তোমরা যারা এরকম কমেন্ট করছো না যে তোমার বাবা বাবার মতো কাজ করেছে, এসে টাকাটা দিয়ে গেছে, একদমই না। আমি বলেছি এই খারাপ মেয়েটা, আমি বলেছি। আর এই ভিডিওগুলো আমি অন ক্যামেরায় বলছি, কারণ ভিডিও পাবলিক দেখবে, আমার ভিডিও ওরাও দেখবে। আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে তো ভিডিওগুলো ওরাও দেখবে, ওরা বলতে পারবে যে আমি বলিনি, আমি বলেছি। এমনকি আমার শাশুড়ির নিজেরও ক্ষমতা ছিল না বলার বাবাকে যে টাকাগুলো মেয়েকে দিয়ে আসো। জনি জনি প্রথমে জনি 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 No, Papa. টেলিং like টেলিং নো পাপা আর টুইঙ্কেল টুইঙ্কেল। তোমার বাবার নাম কি? আমার শাশুড়ি আমার শ্বশুরকে দেখে প্রচণ্ড ভয় পায়, প্রচণ্ড। আমার শাশুড়ির ক্ষমতাই নেই আমার শ্বশুরকে বলার এই কথাটা যে টাকা মেয়ের বাড়িতে দিয়ে আসুক। আমি বলিয়েছি, আমি আমার ভাসুর মানে আমার জ্যাঠাতো, নিজের জ্যাঠাতো যে দাদা আছে সেই দাদাকে দিয়ে বলিয়েছি যে বাবাকে যাতে বলে টাকাগুলো দিয়ে আসতে। আমি বলেছি দাদাকে বলতে যে যদি ওনার কাছে থাকে টাকাগুলো একদম নষ্ট করে ফেলবে, আমি নিজে জানি তো নষ্ট করে ফেলবে, যার কারণে আমি বলেছিলাম নষ্ট মানে বাজে বাজে খরচা করবে। তো সেই জন্য বলেছিলাম যে টাকাগুলো যাতে দিদির কাছে রাখে, 3টা মেয়ে আছে, কারণ আমি কিছু কিছু করে ফিক্সড করে রাখতে, তো ভবিষ্যতে কাজে লাগবে। হ্যাঁ আমি অন ক্যামেরায় বলছি, আমি ভয় পাচ্ছি না, আর আমি মিথ্যা কথাও বলছি না। ফোন করে খোঁজ নিয়ে তারপরে যাতে বলে যে আমি বলেছি কি বলিনি। এমনকি শুধু আমি না, আমার বড় যায় তাই বলেছে, কারণ 3টা মেয়ে বড় হচ্ছে, টাকা পয়সা অনেক লাগবে, তো সেই জন্যই আর কি। আমি যদি অতই খারাপ হতাম আমি বলতাম না। আর সবথেকে বড় কথা, গরুটা আমাদের না, ওরা দিয়েছে, কয়েকদিন আমরা দুধ খেয়েছি। আর কি বলবো, আর অনেক খারাপ লাগছে, কারণ আমি যেরকম না সব সময় আমাকে সেরকম বানানো হয়। আমি যতই যার জন্য যত করি আমাকে সব সময় নিচু দেখানো হয়, আর নিচু বানানো হয়, আর এমনভাবে সমস্ত কিছু ক্রিয়েট করে যাতে আমি খারাপ হই, আমি ভালো হই, ভালো যাতে না হই। আমি কার জন্য কী কী করিনি বলতে পারো, কী কী করিনি। আজকে যদি আমি খারাপ করি বা খারাপ কিছু করি, সেই কর্মের ফল আমি পাবো, কিন্তু তাই বলে এই না যে মানুষের বিনা দোষে মানুষের কথা শুনবো। আজকে কিছু কিছু লোকের জন্য আমাকে অনেক কথা শুনতে হচ্ছে, অনেক কথা, যে আমি খারাপ। আর সবসময় তোমরা অনেকেই বলো যে সরলরেখা। আমি যদি আসল রূপ দেখাই না, আমি যদি আসল রূপ দেখাই, অন ক্যামেরায় বলে যাচ্ছি বন্ধুরা, সবাই ভিডিও করে, আমার ননদরা করে, সবাই করে, সেই জন্যই বলছি আমি যদি আসল রূপ দেখাই তখন আর মুখ দেখানোর মতো কেউ থাকবে না। তো যদি কেউ শুনতে চায়, তখন একটা খরচা হয়েছে, তারপরে আবার সেই পুনরায় নার্সিংহোমে যাওয়া, আবার হচ্ছে আমার উটিতে যাওয়া, ওখানে আবার 2 দিন ছিলাম।
তো বুঝতেই পারো আমার পিছনে প্রত্যেকটা মানে বেশিরভাগ সিজারের ক্ষেত্রে যতটা না মানে খরচা হয় তার থেকে আমারটা একটু বেশি হয়েছে, কারণ বুঝতেই বললামই তোমাদের। তো তখন কিন্তু আমাদের আর্থিক অবস্থা মোটামুটি একটু খারাপই চলছিল, কারণ এই জিনিসগুলোর জন্য। তো তারপরে মেডিসিনগুলো আমার পুরো চেঞ্জ করে দেওয়া হয়, অনেক হাই পাওয়ারি ওষুধ দেওয়া হয় আমার ঘাটা শোকানোর জন্য। তো সেই মুহূর্তে আমার শাশুড়ি মা টিউমার ধরা পড়লো আর কি। তখন কিন্তু আমাদের গরুটা ছিল, তো তখনও কিন্তু গরুটা বিক্রি করেনি। তো যদিও বা গরুটা বাবাকে বর্দি দিয়েছে, বাবার একান্ত ব্যক্তিগত ব্যাপার যে গরুটা বিক্রি করবে কি করবে না, কিন্তু আমরা কেউ বলিও নি গরু রাখবা বা বিক্রি করে ট্রিটমেন্ট করো, এই সমস্ত কিছু বলিও নি। আর উনিও নিজেও বলেনি যে হ্যাঁ আমি কিছু দিব বা আমি বিক্রি করি, ঠিক আছে। তো কারণ যতই যাই হোক ওনার স্ত্রী, ঠিক আছে, হ্যাঁ ছেলে মেয়ের সবার দায়িত্ব থাকে, কিন্তু হাজব্যান্ডের দায়িত্ব সবার প্রথম, এটা অস্বীকার করে লাভ নেই। কিন্তু তখনও কিন্তু উনি কোনো কিছু করেনি। কিন্তু যখন এই মুহূর্তে যখন আমাদের সেরকম পরিস্থিতি নেই যে মানে বিক্রি করার কোনো প্রয়োজনই নেই, তখন উনি বিক্রি করলো। তো কি বলবো, খুবই খারাপ একটা পরিস্থিতি। আর তখন উনি বিক্রি করলো। তোমরা অনেকেই বলছিলে যে মানে কেন বিক্রি করলো, কি কারণ। তো সত্যি কথা বলতে কারণ আমরা নিজেরাও কেউ কিছু জানি না কিসের জন্য বিক্রি করছে। আজ আমরা গ্রামে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু গরু আছেই, প্রত্যেকটা বাড়িতে, একজনের বাড়িতে একটা না অনেকগুলো করে গরু আছে। তোমরা অনেকেই বলো তোমার শ্বশুর তো বয়স্ক মানুষ, তো আমার শ্বশুরের থেকে আমার জ্যাঠা শ্বশুর নিশ্চয়ই কম বয়স না। জ্যাঠা শ্বশুর মানে আমার শ্বশুরের থেকে বড়। তো সেই জ্যাঠা শ্বশুরের বাড়িতেও কিন্তু গরু আছে, আর একটা না, প্লাস আমাদের বাড়ির যে দুটো গরু, সেই দুইটা গরু কিন্তু জ্যাঠা শ্বশুরমশাই ওরাই কিনে নিয়েছে। তো ওদের বাড়িতে এক্সট্রা বড় 3টা গরু আছে, প্লাস আমাদের 2টা, 3, 4, 5টা গরু। তাহলে আমার জ্যাঠা শ্বশুরের কি বয়স কম আমার শ্বশুরের থেকে? হ্যাঁ, দেখতে কম লাগে, তার অনেক কারণ আছে। মানে কিছু মানুষ অন্যরকম চিন্তা ভাবনা যদি মাথায় থাকে, খারাপ চিন্তা মানে বুঝতেই পারো, খারাপ চিন্তা বলতে অন্য কিছু ভেবো না, অনেক ধরনের চিন্তা যদি মাথায় নিয়ে ঘোরে, সংসারের চিন্তা মোটেও না। কারণ সংসার পুরোটাই আমি আর আমার বর দুজনে মিলে চালাই, আমাদের ইনকাম, আমাদের সমস্ত কিছুতেই পুরো সংসার চলে, সংসারে ইনকাম না। আর অন্যান্য যে চিন্তাধারা, অন্য চিন্তা, সেই চিন্তার জন্যই কিন্তু বাবার এরকম পরিস্থিতি। নাহলে দেখা যায় আমার জ্যাঠা শ্বশুর মশাই এই যে কাকড় করেছে, ওইদিকে শশা করেছে, অনেক কিছু করেছে, কিন্তু আমার শ্বশুরমশাই সে সমস্ত কিছুই করতে পারেনি। তার বয়সটা কিন্তু তার থেকে অনেক কম, কিন্তু তবুও তাকে বয়স দেখা যায়। এই যে আমাদের গরুগুলো এখানে বাঁধা, যেই গরুগুলো এতদিন এই জায়গায় বাঁধা থাকতো, সেই গরুগুলো এখন এখানে বাঁধা। ও বই পড়তেছে। পড়ো। ও বই পড়তেছে। বাবা এদিকে নাও, এইভাবে সুন্দর করে সোজাভাবে নিতে হয়। এই বই পড়তেছে। ও বই পড়তেছে। আটা কাছে তো